হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি দুর্গাপূজার মেলা নিয়ে কিছু কথা বলবো। দেখুন, দুর্গাপূজা উপলক্ষে এই মেলাটা বসেছে এবং জিলিপি থেকে আরম্ভ করে মালপোয়া কত কিনা বসেছে, বাচ্চাদের খেলনার দোকানও পর্যন্ত বসেছে। এই মেলা নিয়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট গল্প বলবো। শহরের বাইরে এক ছোট্ট গ্রাম থাকতো। এক মেয়ে, যার নাম ছিল রিনা। সে প্রতি বছর দুর্গাপুজোর মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। মেলার দিনগুলো রিনা তার বন্ধুদের সাথে মিশে ঘুরে বেড়াতো, যেখানে বিভিন্ন ধরনের খেলনা, মিষ্টি, অন্যান্য জিনিস পাওয়া যেত। একদিন মেলা থেকে ফেরার পথে রিনা তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট বাঁশি কিনল। বাড়ি ফিরে সে বাঁশি বাজাতে শুরু করলো, আর তার সুর শুনে গ্রামের সবাই মুগ্ধ হয়ে গেল। সেই থেকে রিনা শুধু মেলাতে নয়, গ্রামের পূজার উৎসবেও বাঁশি বাজানো শুরু করলো। দুর্গাপুজোর একটা বিশেষ উৎসব, যা আনন্দের উৎসব আমেজ নিয়ে আসে। আর তারই কিছু দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেই মেলা মেলা মানে মানুষের কিন্তু মিলনস্থল। দুর্গাপুজোর মেলা ছোটদের জন্য একটা বিশেষ আকর্ষণ, যেখানে তারা অনেক নতুন নতুন জিনিস দেখতে পায় এবং কিনতেও পারে। আর মেয়েদের বিভিন্ন রকম জিনিস তো বসেই। রিনার স্বপ্ন পূরণ হলো যখন সে একটা বাঁশি কিনল, বাঁশি বাজাতেও শিখল। তাই সেই নিয়ে সেই গল্পটার কথা মনে পড়ে গেল। তাই সেই গল্পটা আমি তোমাদেরকে শোনালাম। হয়তো গল্পটা তোমাদেরকে খুব ভালো লাগবে। দুর্গাপুজোর মেলায় শুধু আনন্দ দেয় না, এটা মানুষের মধ্যে একটা নতুন স্বপ্ন বারবার জাগিয়ে তোলে। আর এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর সুন্দর লাইটিং। দেখুন, খুব ভালো লাগবে লাইটিংগুলো। এত সুন্দর লাইটিং, মানে কল্পনা করা যায় না। কলকাতার রাস্তাতে বিশাল বড় বড় গেট, এবং চোখ ফেরানোর নয়। যাই হোক, আমি আজও আবার একটা মেলা এবং দুর্গাপুজোর অনুষ্ঠান উপলক্ষে মেলা নিয়ে ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে এলাম। ভিডিওটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। দেখো, উপভোগ করো। এবং এত সুন্দর ভিডিও সব সময় পাওয়া যাবে না। পূজা শেষ, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা শেষ, সব পূজা শেষ। এবার পাড়ার মেলা শুরু হবে। তাই